1300 টাকা দিয়ে ঘুরিয়ে আইলাম সিলেটের বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর জায়গা টাঙ্গুয়ার হাওর। আর 1300 টাকার বিচেও আছে সিলেট থেকে যাতায়াত খরচ, হাউস বোট দিয়া সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি, হাউস বোট দিয়া ওয়াচ টাওয়ার এবং মেলা রিল্যাক্স যাওয়া। আর এই 1300 টাকার বিচেও আছে সকাল এবং দুপুরের খাবার এবং সন্ধ্যা বেলা কুরসা। দেখান অত কম টাকায় আমরা ঘুরিয়ে আইছি, জানতে হইলে পুরো ভিডিওটা দেখবা। Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি রাফিদ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। কিতা খবর আপনারা? আছেন নি ভালো? আশা করি আপনারা সব ভালো আছেন। হাওর যাওয়ার লাগি আমরা আইলাম সকালে উঠিয়া সিলেট শহর। ফার্স্টেও কইয়া রাখি আমরা টাঙ্গার হাওর গেছিলাম একটা ট্রাভেলসের মাধ্যমে। আর এই ট্রাভেলসের একটা প্যাকেজ আছে সিলেট থেকে টাঙ্গার হাওর একটা প্যাকেজ। আর এই প্যাকেজটার মূল্য আছিল মাত্র 1300 টাকা। আর আমরা সবার বাড়ি হইল গিয়া বিয়ানীবাজার, যার কারণে আমরা সকালে উঠিয়া বিয়ানীবাজার থেকে সিলেট আওয়া লাগছে। এই আমরা সবে নাস্তা করলাম, আর এই নাস্তাটা ও টাঙ্গার হাওরের প্যাকেজের লগে আছে। আমরা সকালকে নাস্তা আছিল বুনা খিচুড়ির লগে মুরগির মাংস। আমরা কোন ট্রাভেলসের মাধ্যমে গেছি এবং আপনারা ওকিলাখান যাইতে পারবা, জানতে হইলে পুরা ভিডিওটা দেখবা। সকালকে নাস্তা খাইয়া আমরা সব কেউ উঠি গেলাম বাসের ভিতরে। আর আমরা সবার সিট ফোর্সে বাসের লাস্টে, কারণ লেগে আমরা সবে লাস্টে টিকিট কাটছি, যার কারণে আমরা লাস্টে সিট ফোর্সে। আমরা সব বাসে উঠে বাদে বাস হারি দিল এবং তারা 3-4 জায়গা থেকেও মানুষ তুলছিল। সো উঠিয়া আমরা ঢাকার কিছু বাই হলরে পাইলাম। আর তাইটানো যাইতে টাঙ্গার হাওর, তানতানোর লগে গিটার আছিল। আর আমরা গান গাইতে গাইতে সব পৌঁছে গেলাম গিয়া টাঙ্গার হাওর। থাকি না মিয়া আমরা হাউস বোটের খান্দাত যাইতে হইলে কিছু সময় আটিয়া যাওয়া লাগবো কারণ এই ঘাটের খান্দাত বাস যাইতো না। আর আমরা কিছু সময় আটতে আইলাম হাউস বোটের খান্দাত। আর আপনারা অনেকে হইতে পারেন আমরা এই ঘাট চিনলাম গিলাম আর অতক্ষণ আটকে আইলাম কিলাম। আমরা এই প্যাকেজের লগে অভিজ্ঞ গাইড হল আসলা, যার কারণে তাইনে আমরা দেখাইয়া লইয়া আইছো। আমরা সব হাউস বোটের খান্দাত আইয়া হাউস বোটে উঠি গেলাম। আর আমরা হাউস বোটটা মোটামুটি ভালো আছিল। আমরা এই বাজেটে এর চেয়ে ভালো হাউস বোট আশা করা যায় না। আর এই হাউস বোটে 2টা ওয়াশরুমও আছিল। হাউস বোটে উঠিয়া কিছু সময় নিচে বইয়া তারপর গেলাম গিয়া হাউস বোটের উপরে। আপনারা যদি টাঙ্গার হাওর আইয়া হাউস বোটের নিচে বই থাকেন তাইলে হাউস বোটের উপরে যে ফিলটা একটা আপনারা নিতে পারতেন না। হাউস বোটের উপরে উঠলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। হাওরের চারপাশের শীতল বাতাস মনে মুহূর্তের মাঝে প্রশান্ত করিয়া দেয়। আর এই সুন্দর প্রকৃতির দৃশ্য তো আছেও, যা চোখ আর মন দুইটারে মুগ্ধ করে। আপনার লগে যদি তখন আপনার প্রিয় বন্ধু বান্ধব হয় তাইলে তো ভ্রমণের আনন্দ আরো কয়েক গুণ বাড়িয়া যাইব। অল্প আড্ডা আর হাসি আনন্দের সময়টাতে কুম্বাদি যাইব, আপনি টেরও পাইতেন না। টাঙ্গার হাওর কয়েক বছর আগে আমি আরেকবারও আইছিলাম। এতকু টাঙ্গার হাওরের সৌন্দর্য আরো অনেক বেশি আছে, কারণ এতকু টাঙ্গার হাওর অনেক বেশি ফানি আছে, যার কারণে এরোপায় খালি ফানি আর ফানি দেখা যায়। হাওরে লাগছিল বিশাল একটা সমুদ্র। বর্তমানে টাঙ্গার হাওরের পুরোপুরি সিজন আইছে না, যার কারণে ফানি অনেক বেশি কম, যার কারণে সৌন্দর্যটাও বর্তমানে কম আছে বলতে আমি যে আগে গেছিলাম এর থেকে কম থাকার কারণে আমি হাওরের ভিন্ন একটা রূপ দেখতে পারছি। হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আইলাম ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারের উপরে থেকে আপনারা টাঙ্গার হাওরের সাধারণ দৃশ্য আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবা। বলতে এই দৃশ্যটা ক্যামেরা যতটা সুন্দর দেখা যায় তার থেকে অনেক বেশি সুন্দর বাস্তবে দেখতে। এরোবাইকুর বাতাস, প্রকৃতির নীরবতা আর হাওরের সৌন্দর্য মিলাইয়া অসাধারণ একটা অনুভূতি এই জায়গা। আপনারা যে হাউস বোট গুলা দেখতে পারা এগুলা হাওরের সৌন্দর্যের আরো বাড়িয়ে তুলছে। টাওয়ারের উপরে থেকে দেখলে মনে হয় যেন পানির বুকুত ছোট ছোট বাসমান বাড়ি দাঁড়িয়ে আছে। ওয়াচ টাওয়ারের উপরে থেকে নামিয়া আমরা ডিঙ্কি নৌকায় আমরা হাউস বোট থেকে আরো কিছু দূরে গেছিলাম গিয়া সুইমিং করার লাগিয়া। আর এটা ডিঙ্কি নৌকায় আমরা কাছ থেকে জনপতি ভাড়া আনিছিল 30 টাকা করিয়া। আর এই ডিঙ্কি নৌকার ভাড়া আমরা প্যাকেজের লগে অন্তর্ভুক্ত আছিল না। কিছু সময় সুইমিং করিয়া আমরা আবারও আইছি হাউস বুটে আইয়া আমরা হাউস বুটটা আবার যাত্রা শুরু করছে। কিছু সময় হাউস বুটে ঘোরাঘুরির পরে আমরা দুপুরের খাবারও দিলাই। আর আমরা দুপুরের খাবারও আছিল ভাত, মুরগির মাংস, আলু ভর্তা, মিষ্টি কদুর, ডাইল এবং সালাদ। আর আমরা দুপুরের খাবারটা আমরা হাউস বুটের উপরে উঠিয়া খাইছি। হাউস বুটের উপরে উঠিয়ে আমরা খাইতে অনেক বেশি ভালো লাগছে। আর আমরা খাবার খাইতে খাইতে আমরা আইছি নীলাদ্রি লেকের কাছে। আমরা খাওয়া শেষ করি আমরা গেলাম গিয়া নীলাদ্রি লেক। আর ইনো গিয়ে আমরা চকুত পড়লো প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আর এই অপরূপ সৌন্দর্য দেখে আমরা সব মুগ্ধ হয়ে গেলাম। জায়গায় প্রথমে দেখে অনেকে কাশ্মীর মনে করতে পারো, তো আসলে একটা কাশ্মীর না, একটা আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটে অবস্থিত মনোমুগ্ধকর নীলাদ্রি লেক। নীলাদ্রি লেকের ঠিক খান্দাতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের বিশাল পাহাড়। আর লেকের বুকে ছড়িয়ে আছে স্বচ্ছ নীল পানি, যা সূর্যের আলোয় আরো মোহনীয় হয়ে ওঠে। মিলাইয়া ইনো আইলে মনে হইব যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি দেখছেন। অনুনক্কা আমরা 1300 টাকায় কিলার নত কিছু দেখতে পারলাম। বিয়ানীবাজারের ড্রিমস ট্রাভেল এন্ড ট্যুরের একটা 1300 টাকার প্যাকেজ আছিল, আমরা অক্টার মাধ্যমে আইছি। যে প্যাকেজের মাঝে আছিল সপ্তাহ তার বিয়ানীবাজার থেকেও মাঝে মাঝে প্যাকেজ থাকে, কিন্তু আমরা যেদিনকে আবার প্ল্যান করছি এদিনকে তার বিয়ানীবাজার থেকে কোনো প্যাকেজ আছিল। আপনারা কেউ যদি আইতে চান তাইলে আমি স্ক্রিনে তার নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করবেন। রিলেকো ঘোরাঘুরি শেষে আমরা আবারও আইলাম হাউস বুট। আমরা হাউস বুট আবারও রওনা হইছে। এখন আমরা হাউস বুটে কিছু সময় ঘোরাঘুরি করবো, দেন আমরা যাইম গিয়ে আমরা যেন থেকে হাউস বুটে উঠছিলাম ও ঘাট। আপনারা স্ক্রিনে বিকালকে দৃশ্যটা হয়তো দেখতে পারা কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর। আর ঘোরাঘুরি করতে করতে ওই গেলে সন্ধ্যা। আর আমরা সন্ধ্যা বেলা দেওয়া হইলো চা আর বিস্কুট। এই চা আর বিস্কুট খাইতে খাইতে আমরা এলাম ঘাটো। আরে আমরা সব হাউস বুট থেকে নামিয়া উঠলাম গিয়া বাসে আমরা লিয়া গেল গিয়া সিলেট। আর ভিডিওটা অতখানো আছিল। ওকে, আল্লাহ হাফিজ।